সালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকে টিউটোরিয়ালে কিভাবে শিহলিন SF3 SC3 ইনভার্টারে প্যারামিটার সেটআপ দিবেন এবং কিভাবে একটি মোটরকে রিমোট মোডে রান করবেন সে বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক, ইনভার্টারটিকে আমি রিমোট মোডে চালাবো। রিমোট মোডে চালানোর জন্য একটি সিলেক্টর সুইচ লাগাবো। আমাদের এখানে ফরওয়ার্ড রানের জন্য যে ইনপুট টার্মিনাল সেটি হচ্ছে STF। আমি সিলেক্টরের একটি প্রান্ত STF এর সাথে সংযুক্ত করলাম এবং সিলেক্টরের অপর প্রান্ত কমন টার্মিনাল, এখানে রান কমান্ডের জন্য কমন টার্মিনাল হচ্ছে SD এর সাথে সংযুক্ত করলাম। এখন আপনি যদি মোটরটিকে রিভার্সে চালাতে চান তবে STF এর পরিবর্তে আপনাকে কানেকশন করতে হবে STR এ, অর্থাৎ কমন এবং STR এ কানেকশন করতে হবে। রিমোট রানের জন্য সিলেক্টরের কানেকশন আমাদের করা শেষ। এই হচ্ছে আমাদের সিলেক্টর। এই পর্যায়ে আমি স্পিড রেফারেন্সের জন্য পটেনশিওমিটারের কানেকশন করব। পটেনশিওমিটারের 1 নাম্বার প্রান্ত আমি -10 ভোল্টে সংযোগ করব। আমি -10 ভোল্টে সংযোগ করলাম। পটেনশিওমিটারের ইনপুট অর্থাৎ 3 নাম্বার যে প্রান্ত থেকে তার এসেছে আমি সেটিকে সংযুক্ত করব +10 ভোল্টে। যে +10 ভোল্টে আমি এখন সংযোগ করলাম। +10 ভোল্টে সংযোগ করার পর এখন আমার বাকি আছে পটেনশিওমিটারের আউটপুট। সেটিকে আমি 2 নাম্বার টার্মিনাল, এই টার্মিনালটি হচ্ছে অ্যানালগ ইনপুট, ভোল্টেজের জন্য অ্যানালগ ইনপুট। সেই 2 নাম্বার টার্মিনালে আমি পটেনশিওমিটারের 2 নাম্বারের যে তার, সেই তারটিকে সংযুক্ত করলাম। স্পিড রেফারেন্সের জন্য যে পটেনশিওমিটার, সেই পটেনশিওমিটারে আমাদের কানেকশন করা শেষ। এই পর্যায়ে আমি ইনভার্টারে প্যারামিটার সেটআপ দিব। প্যারামিটার সেটআপ দেওয়ার জন্য আমি পাওয়ার অন করলাম। প্যারামিটার সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমি ইনভার্টারটিকে ফ্যাক্টরি রিসেট দিব। আগের যতগুলো প্যারামিটার আছে যাতে সেগুলো না থাকে। ফ্যাক্টরি রিসেট দিতে গেলে অবশ্যই ইনভার্টারের রান কমান্ড কিপ্যাড মোড অর্থাৎ PU মোডে সিলেক্ট করতে হবে। কিপ্যাড মোড সিলেক্ট করার জন্য আমি মোড বাটনটি চাপলাম এবং রান কমান্ড সিলেকশনের যে প্যারামিটার সেটি হচ্ছে 0016। আমি 0016 যাব। আমি 6, এখানে আপনি চাইলে অ্যারো দিয়েও করতে পারেন অথবা নব ঘুরিয়েও প্যারামিটার দিতে পারবেন। আমি রিডে গেলাম। রিড দেওয়ার পর এখানে আমি দেখতেছি 0 আছে। আমার PU মোডের জন্য দিতে হবে আমাকে 1, সেজন্য আমি 1 সিলেক্ট করব। আমি আবার বের হয়ে গেছি, রিডে গেলাম। রিডে গিয়ে 1 সিলেক্ট করার পর রাইট বাটন চাপ দিলে আমার প্যারামিটারটি সেভ হয়ে যাবে। রান কমান্ড কিপ্যাডে সিলেক্ট করার পর এখন আমি ফ্যাক্টরি রিসেটের যে প্যারামিটার সেটিতে প্রবেশ করব। সেটিতে প্রবেশ করার জন্য আমি আবার মোড বাটনটি চাপ দিব। মোড বাটনটি চাপ দিয়ে ফ্যাক্টরি রিসেটের যে প্যারামিটার 00 গ্রুপের 02তে আমি রিডের মাধ্যমে প্রবেশ করলাম। এখানে 0 দেখতেছি। ইনভার্টার রিসেটের জন্য আমাকে দিতে হবে 2। আমি 2 সিলেক্ট করার পর রাইট দিব। রাইট দিলে আমার ইনভার্টারটি রিসেট হয়ে যাবে। এই পর্যায়ে আমি মোটরের নেম প্লেট প্যারামিটারগুলো সেটআপ দিব। আমরা 7.5 কিলোওয়াট মোটরের জন্য প্যারামিটার সেটআপ দিব। আর নেম প্লেট প্যারামিটারের জন্য যে প্যারামিটার সেটিং সেটি হচ্ছে গ্রুপ 5-এ। আমি 05-এ যাব। 05-এ গেলাম এবং প্রথমে আমি যে প্যারামিটার সেটআপটা দিব সেটা হচ্ছে 05 গ্রুপের 1। এই প্যারামিটারটি হচ্ছে কিলোওয়াট, মোটরের কিলোওয়াট। আমাদের মোটরটি হচ্ছে 7.5 কিলোওয়াট, সেজন্য আমি এখানে 7.5 কিলোওয়াট সেটিং দিব। আমি অ্যারো বাটন ক্লিক করে 7.5 দিলাম, 7, আর এদিকে দিব 0.5। হ্যাঁ, এদিকে 0.5 আর এই পাশেরটাকে 0 করে দিব। হ্যাঁ, 0 করে দিলাম। দিয়ে রাইট বাটন চাপ দিয়ে সেভ করলাম। আমাদের মোটরের কিলোওয়াট সেভ হয়ে গেল। মোটর কিলোওয়াট দেওয়ার পর আমি এখন যে প্যারামিটারটি দিব সেটি হচ্ছে মোটরের পুল নাম্বার, সেটি হচ্ছে 5 গ্রুপের 02। আমি 02তে যাব। 5 গ্রুপের 02তে রিড বাটন চাপ দিয়ে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে 4 পুল, আমাদের মোটরের 4 পুল, সেজন্য আমি রাইট বাটন চাপ দিয়ে 4কে সেভ করে দিলাম। পুল দেওয়ার পর এখন আমি যাব 05 গ্রুপের 03তে। এটি হচ্ছে মোটরের রেটেড ভোল্টেজ। আমাদের মোটরের রেটেড ভোল্টেজ হচ্ছে 400, সেজন্য আমি এখানে 400 দিব। 400 দেওয়ার পর যে রাইট বাটন আছে সেই রাইট বাটনটি আমি চাপ দিয়ে সেভ করব। এই যে রাইট বাটন চাপ দিলাম, সেভ হয়ে গেল। 05 গ্রুপের 03 পরে আমি যাব 05 গ্রুপের 04-এ।
এখানে হচ্ছে যে সেটিংটা সেটা হচ্ছে মোটরের বেস ফ্রিকোয়েন্সি। আমাদের মোটরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, অর্থাৎ নেম প্লেট ফ্রিকোয়েন্সি। আমি 05-এর 04 গ্রুপে 50 হার্টজ দিয়ে রাইট বাটন দেওয়ার পর সেটিকে সেভ করব। আমি সেভ করলাম 50 হার্টজ দিয়ে। এখন আমি প্যারামিটার সেটিং দিব 05 গ্রুপের 05-এ। এটি হচ্ছে মোটরের রেটেড অ্যাম্পিয়ারের যে প্যারামিটার সেটিং সেটি। এটাতে প্রবেশ করার জন্য আমি রিড বাটন চাপ দিব। রিড বাটন চাপ দিলাম, এখানে দেখা যাচ্ছে 110 অ্যাম্পিয়ার আছে, কিন্তু আমাদের মোটর রেটেড অ্যাম্পিয়ার হচ্ছে 13, সেজন্য এখানে আমি 13 সেটিং দিব। আমি 13 সেটিং দিচ্ছি। এদিকে দিব 3, না 3 দিলাম, ওকে। আর এটিকে বানাবো 0 বানালাম, আর এদিকে দিব 1 13 হয়ে গেল। আর যে 97 আছে পয়েন্ট, সেটিকে আমি 00 করে দিব, 00 করলাম এবং রাইট বাটন দিয়ে সেভ করলাম। মোটর রেটেড অ্যাম্পিয়ার দেওয়ার পর এখন আমি যাব 05 গ্রুপের 06 প্যারামিটারে। এই প্যারামিটারটি হচ্ছে মোটরের রেটেড আরপিএমের। আমাদের মোটরটি হচ্ছে 1450 আরপিএম, এখানে দেখা যাচ্ছে 1700। আমি সেটিকে 1450 করব। আমি 1450 করব, সেজন্য আমি যে অ্যারো বাটন আছে সেগুলো চাপলাম। চাপার পর 1450 দিয়ে রাইট চেপে সেভ করলাম। দর্শক, মোটরের যে নেম প্লেট প্যারামিটার সেগুলো আমাদের দেওয়া শেষ। এই পর্যায়ে আমি মোটরের রান কমান্ড এবং স্পিড রেফারেন্সের জন্য যে প্যারামিটার সেটিং, সেই প্যারামিটার সেটিংগুলো দিব। রান মোড সিলেকশনের প্যারামিটার হচ্ছে 00 গ্রুপের 16। আমি 00 গ্রুপের 16 সিলেক্ট করলাম। এখানে দেখা যাচ্ছে 1 দেওয়া আছে, অর্থাৎ কিপ্যাড মোডে। যেহেতু আমি সিলেক্টর সুইচের মাধ্যমে রিমোট মোডে চালাবো, অর্থাৎ এক্সটার্নাল মোডে চালাবো, এক্সটার্নাল মোডের যে প্যারামিটার সেটি হচ্ছে 2, সেটি দিয়ে আমি রাইট বাটন চাপ দিয়ে সেভ করলাম। এরপরে আমি স্পিড রেফারেন্সের জন্য যে প্যারামিটার সেটি হচ্ছে 00 গ্রুপের 17, সেটিতে প্রবেশ করব রিড বাটন চাপ দিয়ে। এখানে 0 আছে, কিন্তু আমি সিলেক্ট করব 2 অ্যানালগ স্পিড রেফারেন্সের জন্য, 2 দিয়ে আমি সেভ করলাম। অর্থাৎ আমি পট দিয়ে আমার ইনভার্টারের ফ্রিকোয়েন্সি বাড়াবো কমাবো। স্বাভাবিকভাবে একটি মোটর চালানোর জন্য যে প্যারামিটার দেওয়া হয় সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি সিলেক্টর সুইচ অন করে মোটরটি চালাবো। আমি সিলেক্টর সুইচ অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি বাড়তেছে, অর্থাৎ মোটরটি রান হয়েছে। আমি অপেক্ষা করছি মোটরটি পুরোপুরি রান হওয়ার জন্য। আমার 32 পর্যন্ত এখানে আছে। এখানে আমি যদি পট বাড়াই, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং সেটি সর্বোচ্চ বাড়ালাম 60 পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি সেটা 60 সিলেক্ট করা আছে। এই হচ্ছে আমাদের মোটর, যেটি আমি প্যারামিটার সেটিং দিলাম, সেটি রান অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটর রান অবস্থায় আছে, মোটর ঘুরছে। দর্শক, এখন আমি আপনাদেরকে আরও কিছু প্যারামিটার, যেগুলো হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম এবং ডিঅ্যাক্সিলারেশন টাইম, সেগুলো সম্বন্ধে দেখাবো। অ্যাক্সিলারেশন টাইমের জন্য আমি 01 গ্রুপের 06 প্যারামিটারে প্রবেশ করব। এখানে দেখা যাচ্ছে 20 সেকেন্ড দেওয়া আছে। আমি চাইলে সেটাকে 10 সেকেন্ড, অথবা আপনি চাইলে 20 সেকেন্ডের থেকে বাড়াতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে সেট আপ করতে পারবেন। এখানে আমি 10 সেকেন্ড সেট আপ করবো। অর্থাৎ যখন আমি মোটরটা স্টার্ট করব, তখন সেটি তার স্পিড 0 থেকে তার সিলেক্টেড স্পিডে যাবে 10 সেকেন্ডে। অ্যাক্সিলারেশন টাইম সেট আপের পর আমি ডিঅ্যাক্সিলারেশন টাইম সেট আপ দিব। সেটার জন্য আমি যাব 01 গ্রুপের 07 প্যারামিটারে। এখানে দেখা যাচ্ছে ডিঅ্যাক্সিলারেশন টাইম 30 দেওয়া আছে। আমি সেটিকে কমিয়ে 10 সেকেন্ডে আনবো। আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। ডিঅ্যাক্সিলারেশন টাইম 10 সেকেন্ড মানে সেটি তার সর্বোচ্চ স্পিড থেকে যখন বন্ধ করবে, ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমে 10 সেকেন্ড পর বন্ধ হবে। দর্শক, ডিঅ্যাক্সিলারেশন এবং অ্যাক্সিলারেশন টাইম সেটিংয়ের পর আমি মোটরটিকে আবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আমি সিলেক্টর অন করলাম। এখানে মোটর রান হয়েছে, কিন্তু 00 দেখাচ্ছে, কারণ এখানে আমাদের পটে 0, সেজন্য আমি পট আস্তে আস্তে বাড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি বাড়ছে। এখন আমি এটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পর্যন্ত নিয়ে যাব, অর্থাৎ 60 পর্যন্ত। আমি 60 নিয়ে গেলাম। আপনাদের মোটরটা একটু দেখাই, যে দেখেন আপনার মোটরটি চলছে, মোটরটি চলছে। এখন আমি মোটরটিকে বন্ধ করব সিলেক্টর সুইচ অফ করে। আমি সিলেক্টর সুইচ অফ করব। এখন সিলেক্টর সুইচ অফ করলাম। এখন আপনারা দেখবেন ফ্রিকোয়েন্সি 60 থেকে কমে আস্তে আস্তে 10 সেকেন্ডের ভিতর সেটি 0 হবে, এবং 0 হওয়ার পর তারপর মোটর বন্ধ হবে, আমার ইনভার্টারটি বন্ধ হবে। এটি হচ্ছে ডিঅ্যাক্সিলারেশন টাইম, অর্থাৎ আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কমিয়ে সে 10 সেকেন্ড পর বন্ধ করবে। আপনি যত সেকেন্ড দিবেন তত সেকেন্ডে সে বন্ধ হবে। এখন আবার অন করে দেখালাম, এটি 60 পর্যন্ত যেতে সে 10 সেকেন্ড সময় নিবে। যেহেতু আমি অ্যাক্সিলারেশন টাইম 10 সিলেক্ট করেছি, আপনি যত সিলেক্ট করবেন ঠিক ততটা সময় নিবে সে সর্বোচ্চ স্পিডে যেতে।
দর্শক, ইনভার্টার আমি যে প্যারামিটারগুলো সেট আপ দিলাম এবং আরও কিছু প্যারামিটার আমি আপনাদের দেখাইনি, সেই প্যারামিটার সহ একটি তালিকা আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর সাথে দিয়ে দিলাম, যাতে আপনারা খুব সহজেই এই তালিকা থেকে দেখে ইনভার্টারের প্যারামিটার সেট আপ দিতে পারেন। আজ আর নয়, আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি আপনারা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সদুত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।